তার মাথা লেগে যায়। ঠিক সেখানেই গড়িয়া টেসলাকে অন্য কারোর সাথে দেখতে পায়। সে তার দিকে যেতে যাচ্ছিল, কিন্তু জেন তাকে থামায়। টেসলার বান্ধবী কেভিনকে দেখে খুশি হয়। কেভিন তাকে তার পছন্দের কিছু জিনিস দেয় এবং বলে, আমি তোমাকে কেনাকাটায় সাহায্য করতে চাই। কিন্তু টেসলা বলে, আমার বান্ধবী যাবে না। কিন্তু সে কেভিনের সাথে চলে যায়। টেসলা তাকে থামিয়ে বলে, যদি ওকে তুমি কিস করো, আমি তোমাকে ছাড়বো না। মেয়েটি বলে, আমি তোমাকে ভয় পাই না, এবং তার সাথে সম্পর্ক ভেঙে দেয়। টেসলা বাইরে আসে এবং ক্যানিং এর সাথে দেখা করে। ক্যানিং মেয়েটিকে ধন্যবাদ জানায় এবং চলে যায়। সে ক্যানিং কে তার বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেয়। টেসলা রেগে বলে, F4 এর সব সদস্য নিচু শ্রেণীর মেয়েদের পছন্দ করে। টাইমও গড়িয়াকে পছন্দ করে। যখন আমি ওর সাথে কথা বলি, তখন সে আমাকে মেরেছে। এই সব শুনে গড়িয়া খুব রেগে যায়। সে টেসলাকে জোরে একটা চড় মারে এবং বলে, আমি গরিব তো কি হয়েছে, তুমি কখনো আমার প্রেমিক টাইমের মতো হতে পারবে না। সে তোমার থেকে অনেক ভালো। টাইমের সম্পর্কে আর কিছু বলবে না। এই শুনে রেন হাসে। তখন রেন টাইমকে ফোন করে। সে রেগে বাইরে যায়। এমজে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিস? টাইম বলে, রেন আমাকে স্কুলে ডেকেছে। এমজে কেভিনকেও ফোন করে। এখন তারা চারজন স্টেডিয়ামে পৌঁছায়। টাইম রেনকে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কেন ডেকেছিস? যদি গড়িয়ার ব্যাপারে কথা বলতে চাস তাহলে সে চোখ করে, আমি আগ্রহী নই। আমি গড়িয়ার জন্য 4001 নম্বরটা হারাতে চাই না। F4 আমার আর গড়িয়া তোর। জেন তাকে উস্কে দেওয়ার চেষ্টা করে বলে, গড়িয়া কখনো তোর ছিল না। আজ আমি ওকে পছন্দ করি। আমি ওকে প্রেম নিবেদন করেছি এবং ও হ্যাঁ বলেছে। এখন আমি ওর প্রেমিক। গড়িয়া মিষ্টি, কিন্তু আমি ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না এবং শুধু সময় কাটানোর জন্য ভালো। এই সব শুনে টাইম খুব রেগে যায়। তারা দুজন মারামারি শুরু করে। এদিকে গড়িয়ার টাইমকে একটা দুঃখিত মেসেজ টাইপ করছিল, কিন্তু তখনই তার টিয়ার কাছ থেকে একটা ফোন আসে। রেন টাইমকে বলে, তুমি তো গড়িয়াকে একটু পরোয়া করো না, তাহলে এত রাগ করছো কেন? টাইম বলে, গড়িয়া আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি তাকে ভালোবাসি, তাই তার অপমান আমার সহ্য হয় না। এরপর রেন হাসে এবং বলে, আমি তোমাকে মিথ্যা বলেছি। যদি আমি এটা না করতাম তাহলে তুমি কখনো বলতে না যে তুমি গড়িয়াকে ভালোবাসো। এরপর সে জানায়, গড়িয়াও তোমাকে ভালোবাসে। সে সব সময় তোমার ব্যাপারে কথা বলে। এই সব শুনে টাইম খুব খুশি হয়। এখন সবাই হাসতে শুরু করে। গড়িয়াও সেখানে আসে। তারা গড়িয়াকে বলে যে সব ঠিক আছে। জেন তাকে বলে, যাও আর টাইমের সাথে কথা বলো। গড়িয়া জিজ্ঞাসা করে, আমি ওর সাথে কি কথা বলবো? জেন বলে, তুমি চিৎকার করেছিলে টাইম তোমার প্রেমিক। এখন সবাই হাসতে শুরু করে। টাইম গড়িয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি বলেছিলে যে আমি তোমার প্রেমিক? তখন গড়িয়া অস্বীকার করতে শুরু করে। এরপরে গড়িয়া টাইমের আঘাতের উপর ওষুধ লাগিয়ে বলে, টেসলার ঘটনার জন্য আমি দুঃখিত। সে বলে, তুমি নিশ্চয়ই আমার উপর রেগে আছো। টাইম বলে, আমি তোমার উপর কখনো রাগ করতে পারি না। এরপর সে তাকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায় এবং সেখানে বসে সে বলে, আমি সবসময় ভয় পেতাম যে আমার পরিবার অনেক শক্তিশালী, কিন্তু তাদের মতো আমি নই। আমি সবসময় ভাবতাম যদি আমি স্কুলকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি ব্যবসাকেও নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু যখন আমি তোমার সাথে দেখা করলাম তখন আমি নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কারোর সাথে মারামারি করব না এবং কাউকে লাল কার্ডও দেব না। পরের দিন সকালে যখন গড়িয়া বাড়িতে পৌঁছায় তখন টাইমের মা সেখানে বসে আছেন। গড়িয়া তাকে হ্যালো বলে এবং জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? রোজলিন বলে, তোমরা এত ছোট আর নোংরা বাড়িতে কিভাবে থাকো? গড়িয়া বলে, দয়া করে সরাসরি কথা বলুন। রোজলিন বলেন, তুমি টাকা চাও, তাই তুমি আমার ছেলে টাইমকে ফাঁসিয়েছো? আমার ছেলেকে ছাড়ার জন্য তুমি কত টাকা নেবে? গড়িয়া বলে, টাকা সবকিছুর সমাধান নয়। রোজলিন তাকে $15 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু গড়িয়ার রাজি হয় না। এই সব শুনে গড়িয়ার মা খুব রেগে যান। তিনি বলেন, তুমি আমার নিজের বাড়িতে আমার মেয়েকে কিনতে চাইছো? তখন গড়িয়ার মা এতটাই রেগে যান যে তিনি রোজলিনের উপর ফিশ সস ছুঁড়ে মারেন। রোজলিন গড়িয়াকে বলেন, আমি সবকিছু টাকা দিয়ে ঠিক করতে এসেছিলাম। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি টাইমের জন্য কখনো উপযুক্ত হতে পারবে না। রোজলিন চলে যাওয়ার পর গড়িয়া তার মাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে, তোমরা জিনিসপত্র কেন ব্যাগ করছো? তোমরা কি কোথাও যাচ্ছ? গড়িয়ার বাবা জানায়, আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং আমার আর চাকরি নেই, তাই আমরা গ্রামে যাচ্ছি। গড়িয়া অনেকদিন ধরে স্কুলে যাচ্ছিল না এবং তার পার্ট টাইম কাজ নিয়ে ব্যস্ত ছিল। টাইম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু গড়িয়া তার সাথে দেখা করে না। তাই সে কেভিনকে ফোন করে সাহায্য চায়। কেভিন ফুলের দোকানে গিয়ে ক্যানিংকে বলে, টাইম গড়িয়ার সাথে যোগাযোগ করতে পারছে না। ক্যানিং জানায়, গড়িয়ার পারিবারিক আর্থিক সমস্যার মধ্যে আছে সে। ওর মা বাবা কাজ করার জন্য গ্রামে গেছেন। এরপর সে আরো জানায়, টাইমের মা তার বাড়িতে গিয়ে গড়িয়াকে টাকা প্রস্তাব করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। কেভিন জিজ্ঞাসা করে, গড়িয়ার বাবা কোন
কোম্পানিতে কাজ করতেন। পরের দৃশ্যে আমরা টাইমকে খুব রেগে তার মায়ের কাছে যেতে দেখি। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি গড়িয়ার পরিবারের সাথে এমন কিভাবে করলে? জানা যায় যে গড়িয়ার বাবার কোম্পানি বন্ধ হওয়ার পেছনে টাইমের মায়ের হাত ছিল। তার মা বলেন, তুমি বেশ বুদ্ধিমান হয়ে গেছো, তাহলে কেন একটা মেয়ের জন্য তোমার সময় নষ্ট হচ্ছে? টাইম বলে, যদি আপনি এইসব বন্ধ না করেন তাহলে আমি গড়িয়াকে সাহায্য করব। তার মা জিজ্ঞাসা করেন, তুমি ওকে কিভাবে সাহায্য করবে? টাইম বলে, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। পরের দৃশ্যে আমরা গড়িয়াকে দেখি সে কাজ শেষে বাড়ি ফিরছিল। তখন সে ভাবে, আমার পেছনে একজন চোর আছে। সে দৌড়ে পালায় এবং লুকিয়ে যায়। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবারও কেউ তার পেছনে আসে। সে তাকে জোরে একটা চড় মারে। দেখা যায় যে সে আর কেউ নয়, টাইম। সে টাইমকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? টাইম বলে, আমি শুধু আমার বাড়িতে যাচ্ছি। গড়িয়া বলে, তোমার বাড়ি তো এখানে নয়। টাইম বলে, আমি তোমাদের সামনের বাড়িটা কিনেছি, এখন আমরা প্রতিবেশী। সে টাইমকে বলে, তুমি কেন এই বাড়িটা কিনেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? টাইম বলে, আমি কিভাবে তোমাকে একা ছেড়ে দেই? তোমরা দুজন এখানে একা থাকো আর এই এলাকায় চুরিও হচ্ছে। যদি তোমার কিছু হয় তাহলে আমি সারা জীবন অনুতাপ করব। গড়িয়া বলে, যদি তুমি এখানে থাকতে চাও তাহলে থাকতে পারো, কিন্তু অন্যদের যত্ন নেওয়ার আগে প্রথমে নিজের যত্ন নিতে শিখো। টাইম বলে, আমি টাইম, এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। রাতে যখন গড়িয়া ঘুমিয়ে পড়ে তখন টাইম জোরে সাহায্য চেয়ে চিৎকার করে। গড়িয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং টাইম বলে, আমি জামা কাপড় ধোয়ার চেষ্টা করছি। গড়িয়া তাকে শেখায় কিভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়। একটু পরে টাইম আবার চিৎকার করে। গড়িয়া তার কাছে ছুটে যায়। টাইম বলে, সামনে কি চলছে? যা ওটাকে ধরো। গড়িয়া তেলাপোকাটাকে ধরে এবং টাইমের উপর ছুঁড়ে মারার চেষ্টা করে। টাইম ভয়ে আবার চিৎকার করে। পরের দৃশ্যে টিয়া টাইমকে ফোন করে বলে, মনে হচ্ছে মা বড় কোনো পরিকল্পনা করছেন, তাই তোমার জন্মদিনের পার্টি বেশ বড় হতে যাচ্ছে। গড়িয়ার ব্যাপারে একটু সতর্ক থাকো। টাইম বলে, আমি তো জানিও না গড়িয়া আমার জন্মদিনে আসবে কিনা। টিয়া বলে, ও অবশ্যই আসবে, আমি ওর জন্য একটা পোশাকও পাঠিয়েছে। অন্যদিকে গড়িয়া টাইমের জন্মদিনের আমন্ত্রণ দেখে এবং তার সাথে টিয়া একটা সুন্দর পোশাক পাঠিয়েছে। গড়িয়া যেতে চায়নি, কিন্তু তার ভাই তাকে রাজি করায় এবং বলে, সবকিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে, তোমার সেখানে যাওয়া উচিত। পরের দিন সকালে আমরা দেখি যে টাইম তাদের দুজনের জন্য সকালের নাস্তা তৈরি করে। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কুকিজ খাও? টাইম বলে, আমি সবকিছু খাই। স্কুলে গড়িয়া কুকিজের একটা রেসিপি খুঁজছিল। একই সময়ে সে তাদের চারজনের কথা বলতে শুনতে পায়। তাদের মধ্যে একজন বলে, আমি জামা কাপড় ধুতে পারি না, কিন্তু আমার একটা বুদ্ধি আছে। যখনই গড়িয়া ঘুমিয়ে পড়বে আমি বাড়ি যাব, আমার জামা কাপড় ধুয়ে আসবো। জেন বলে, তুমি তো সেখানে আছো কারণ এই এলাকায় চোর করছে, তাই না? টাইম বলে, আমি এলাকায় একটা সিকিউরিটি দল রেখেছে, আমি শুধু গড়িয়ার চোখে ভালো হতে চাই। তাছাড়া সে এত বোকা, সে কিছুই জানতে পারবে না। ঠিক তখনই গড়িয়া সেখানে আসে। সে বলে, তাহলে বলো আমি কতটা বোকা? এই বলে সে তাকে অনেক মারতে শুরু করে। বাড়ির ভেতরে এসে সে পোশাকটা দেখে। ঠিক তখনই তার রোজদিনের কথা মনে পড়ে। তুমি টাইমের জন্য কখনো উপযুক্ত হতে পারবে না। তাই গড়িয়া পোশাকটা নিয়ে টাইমের বাড়িতে যায়। সে বলে, আমি এই পোশাকটা ফেরত দিতে এসেছি। যখন গড়িয়া বাড়ি পৌঁছায় টাইম সেখানে আসে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? গড়িয়ার ভাই জানায়, টাইম তোমার জন্য খাবার বানাচ্ছিল। যখন সবাই খাবারটা দেখে তখন সরি বানানটা ভুল লেখা ছিল। এরপর তারা তিনজনে একসাথে খাবার খায়। গড়িয়া মনে মনে ভাবে, টাইমের জন্মদিনের আর মাত্র 10 সেকেন্ড বাকি। সে গুনতে শুরু করে। টাইম তার দিকে তাকিয়ে হাসে এবং বলে, নিজেকে শুভ জন্মদিন। এরপর তারা দুজন ভেতরে যায়। যাওয়ার সময় টাইম বলে, যদি তুমি পার্টিতে না আসতে চাও তাহলে ঠিক আছে। গড়িয়া বলে, আমি অবশ্যই আসবো, আর যদি তোমার আমার উপহার পছন্দ না হয় তাহলে অভিযোগ করবে না। পরের দিন গড়িয়া টাইমের জন্য কুকিজ বানায়। কুকিজের আকার টাইমের মতোই ছিল। এরপর সে তৈরি হয়ে পার্টিতে আসে। রোজলিন তাকে বলেন, আমি তোমাকে এত কিছু বললাম, তারপরও তুমি এখানে এসেছো, তোমার কি লজ্জা হয় না? গড়িয়া বলে, আমি এখানে টাইমকে শুভ জন্মদিন জানাতে এসেছি এবং আমি কারো উপযুক্ত কি না তার সিদ্ধান্ত নেওয়া আপনার কাজ নয়। এইসব শুনে রোজলিন খুব রেগে যান। অন্যদিকে F4 এর 3 জন ছেলে এসব শুনছিল। আর গড়িয়াকে বলে, তুমি খুব সাহসী, এর আগে কেউ কখনো এত সাহস করেনি। গড়িয়া বলে, আমি শুধু একটা উপহার দিতে এসেছি এবং দিয়ে চলে যাব। আর তখন সে শুনতে পায় টাইমের মা বলা বলি করছেন যে এই ফকিন্নি মেয়েটা কি ধরনের গিফট নিয়ে এসেছে আমার জানা আছে, সেটা খুবই সস্তার হবে। ঠিক তখনই টাইম আসে এবং গড়িয়াকে বলে, তোমাকে খুব মিষ্টি লাগছে। গড়িয়া তাকে শুভ জন্মদিন জানায়। টাইম বলে, আমার জন্মদিনের উপহারটা কোথায়? গড়িয়া তার উপহারটা লুকিয়ে রাখে এবং বলে, আমি কিছু নিয়ে আসিনি। তখন রোজদিন একটা ঘোষণা করেন। তিনি বলেন, আমি আপনাদের সবাইকে একজন অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। ঠিক তখনই আমরা একটা মেয়েকে দৌড়ে আসতে দেখি। সে হঠাৎ গড়িয়ার সাথে ধাক্কা খায়। এই মেয়েটার নাম লিটা এবং সে টাইমের সাথে
বাগদান করতে যাচ্ছে, আর এটাই সেই ঘোষণা যা রোজলিন করেছিলেন। এই সব শুনে টাইম সবার সাথে অবাক হয়ে যায়। টাইম চিৎকার করে বলে, আমি এটা হতে দেব না। হঠাৎ সব নিরাপত্তার রক্ষী এসে তাকে ধরে ফেলে। ঠিক তখনই এমজে গাড়ির চাবি দেয় এবং টাইম দৌড়ে গড়িয়ার হাত ধরে সেখান থেকে বেরিয়ে যায়। দেখা যায় যে গড়িয়া তখনও সেখানেই ছিল এবং টাইম ভুল করে লিটাকে নিয়ে এসেছিল। তাকে দেখে সে অবাক হয়ে যায়। সে লিটাকে গাড়ি থেকে টেনে বের করে। লিটা বলে, যেহেতু তুমি আমাকে এখানে এনেছো, তোমাকে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। টাইম তাকে টাকা দেয় এবং বলে, তুমি একটা ট্যাক্সি নিতে পারো। লিটা বলে, তুমি আমাকে নামিয়ে দেবে, কিন্তু টাইম রাজি হয় না। ঠিক তখনই লিটা তার কাঁধে চড়ে বসে এবং দৌড়ানোর সময় তাকে বিরক্ত করে। পরের দিন টাইমের বাগদানের খবর স্কুলে ছড়িয়ে পড়ে। স্কুলের মেয়েরা তখন টাইম এবং লিটার ছবি দেখে গড়িয়াকে বিরক্ত করতে শুরু করে। এইসব দেখে গড়িয়া খুব রেগে যায় এবং ছাদে গিয়ে চিৎকার করতে যায়। ঠিক তখনই আমরা সেখানে একটা ছেলেকে দেখি যার নাম টাইলার। অন্যদিকে লিটার দৌড়ে গড়িয়ার কাছে আসে, তাই গড়িয়া তাকে লুকিয়ে রাখে। গড়িয়া তাকে বলে, তোমার এখানে লুকিয়ে আসার কি দরকার ছিল? তুমি তো শুধু বলতে পারতে যে আমি টাইমের বাগদত্তা এবং যে কেউ তোমাকে ভেতরে ঢুকতে দিত। লিটা বলে, আমি এখানে টাইমকে দেখতে আসিনি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এখন লিটার কারণে গড়িয়ার পোশাকটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই লিটা তার জন্য একটা নতুন পোশাক নিয়ে এসেছিল, কিন্তু গড়িয়া সেটা নিতে রাজি হয় না। তবে লিটা অনেক জোরাজুরি করে, তাই গড়িয়া পোশাকটা রেখে দেয়। গড়িয়া যখন বাড়িতে আসে এবং দরজা খুলে টাইম সেখানে বসে আছে। টাইম তাকে বলে, আমি পার্টিতে ফিরে এসেছিলাম, কিন্তু কেউ আমার জন্য অপেক্ষা করেনি, এমনকি কেউ আমাকে কোনো উপহারও দেয়নি। গড়িয়া বলে, আমি তোমার উপহার ফেলে দিয়েছি। গড়িয়ার ভাই বলে, তোমার উপহারটা ফ্রিজের ঠিক উপরে আছে। গড়িয়া তাকে উপহারটা দিতে বাধ্য হয়। টাইম তাকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি তৈরি করেছো? আমার তো মনে হয় না এটা খাওয়া যাবে। গড়িয়া তখন উপহারটা ফেরত চায়। টাইম বলে, এটা আমার উপহার, আমি এটা ফেরত দেব না। সেই মুহূর্তে টাইম খবরে দেখে থাইল্যান্ডের 1 নম্বর ব্যবসায়ীর অসুস্থতার কারণে তার কোম্পানির শেয়ার কমে গেছে এবং এর কারণে একটা বড় সমস্যা হতে পারে। তাই টাইম গড়িয়াকে বিদায় জানিয়ে চলে যায়। পরের দিন লিটা গড়িয়ার ফুলের দোকানে আসে। সে গড়িয়াকে বলে, চলো বাইরে যাই। গড়িয়া বলে, আমি এখন কাজ করছি, তাই কোথাও যেতে পারবো না। লিটা বলে, যদি কেউ তোমার দোকানের সব ফুল কিনে নেয় তাহলে তুমি যাবে, তাই না? এরপর লিটা ফুলের দোকানের সব ফুল কিনে নেয় এবং গড়িয়াকে মলে নিয়ে যায়। সেখানে একটা ব্যাগের দাম দেখে গড়িয়া অবাক হয়ে যায়। লিটা সেই ব্যাগটা কিনে নেয় এবং বেরিয়ে যাওয়ার সময় গড়িয়াকে উপহার দেয়, কিন্তু গড়িয়া সেটা নিতে রাজি হচ্ছিল না। লিটা বলে, যদি তুমি এটা না নাও তাহলে আমি এটা এখানে রেখে চলে যাব। ঠিক তখনই গড়িয়ার মনে পড়ে যে টাইমও একই কাজ করেছিল যখন সে তার ফোনটা নিচ্ছিল না। এরপর গড়িয়া লিটাকে তার বাড়িতে নিয়ে যায়। গড়িয়ার বাড়িতে জিনিসপত্র দেখে লিটা খুব উত্তেজিত হয়ে ওঠে, কারণ সে এর আগে এমন বাড়ি কখনো দেখেনি। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, আমি কি এখানে আবার আসতে পারি? গড়িয়া বলে, হ্যাঁ। এরপর সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, তোমার এবং টাইমের মধ্যে ঠিক কি ধরনের সম্পর্ক? গড়িয়া জানায়, টাইম আর আমি এখন শুধু বন্ধু। পরের দিন সকালে লিটা বাড়ি চলে যায়। গড়িয়া টাইমকে বলে, লিটা একটা ভালো মেয়ে। টাইম তাকে জোরে ধরে বলে, আমাকে কয়েকদিনের জন্য কোথাও যেতে হবে, আমি তোমাকে বলতে পারবো না, তাই আমার জন্য অপেক্ষা করো। গড়িয়া টাইমের জন্য খুব চিন্তিত ছিল। ঠিক তখনই সে ইন্টারনেটে দেখে যে সেই ব্যবসায়ী মারা গেছেন। এখন এই খবরটা সবার কাছে পরিচিত ছিল। অন্যদিকে টাইম তার বাড়িতে ফিরে এসেছিল। সেই ব্যবসায়ীর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ফুল কোরিয়া এবং ক্যানিং এর দোকান থেকে আসে। কেভিন জানায় তার মৃত্যুর কারণে সব ব্যবসায়ীর জীবন বদলাতে যাচ্ছে। টাইম তাদের মধ্যে একজন এবং আজকের অনুষ্ঠানটা পার্মা গ্রুপ আয়োজন করেছে। অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল। গড়িয়া টাইমের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমাদের জগৎগুলো কতটা আলাদা। লিটা আহত হয়েছে, তাই টাইম তাকে একটা ব্যান্ডেজ দেয়। লিটা তাকে ধন্যবাদ জানায়। তখন টাইম বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। বাগদানে হ্যাঁ বলো না। লিটা জিজ্ঞাসা করে, তুমি কি কিছু করতে পারো? টাইম বলে, কোনো না কোনো উপায় তো থাকবে। এই লোকগুলো ব্যবসার জন্য আমাদের বিয়ে ঠিক করছে, আমরা একে অপরকে ভালোবাসিও না। লিটা তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি ভালোবাসা গুরুত্বপূর্ণ? টাইম বলে, তুমি সম্ভবত জানো না, কিন্তু ভালোবাসা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের পর গড়িয়া এবং লিটা বসে অনেকক্ষণ ধরে কথা বলছিল। লিটা জানায়, ব্যবসার কারণে আমাকে টাইমের সাথে বিয়ে করতে হবে। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি ভালোবাসা গুরুত্বপূর্ণ? গড়িয়া বলে, হ্যাঁ। সে জানায়, কারণ যাই হোক না কেন আমাদের এমন কাউকে বিয়ে করা উচিত নয় যাকে আমরা ভালোবাসি না। লিটা বলে, প্রথমে আমি টাইমকে অতটা পছন্দ করিনি, কিন্তু এখন আমার মনে হয় সে ততটা খারাপ নয়। শীঘ্রই হোক বা দেরিতে আমি তার প্রেমে পড়বো। পরের দিন সকালে গড়িয়া যখন বাড়িতে আসে তখন দেখে টাইম সেখানেই ঘুমিয়ে আছে। তাই গড়িয়া তাকে
জাগিয়ে তোলে। টাইম জানায় আমি বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে এসেছে। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে কেন লুকিয়ে বেরিয়ে এলে। টাইম জানায় আমাকে নিয়ে অনেক লাড়াচাড়া হচ্ছে বাড়িতে, আর আমার উপর নজর রাখা হচ্ছে, কিন্তু চিন্তা করার দরকার নেই। গড়িয়া বলে তোমাদের দুজনকে খুব ভালো লাগে, লিটা তোমার জন্য উপযুক্ত। এইসব শুনে টাইম গড়িয়াকে নিয়ে বাইরে যায়। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে তুমি এসব কথা কেন বললে? আমি তো বলেছিলাম যে আমি সবকিছু সামলে নেব, শুধু একটু অপেক্ষা করো। গড়িয়া বলে অপেক্ষা করলে কিছু বদলাবে না, আমাদের জগৎগুলো খুব আলাদা। যদি আমরা একটা সমস্যা থেকে বেরিয়ে আসি তাহলে আরেকটা সমস্যা তৈরি হয়। আমি ক্লান্ত, আর এই জগৎটা আমার জন্য ঠিক আছে। তুমি লিটার সাথেই থাকো, কারণ সে তোমার জন্য উপযুক্ত। টাইম তার উপর চিৎকার করতে শুরু করে আমি তোমার জন্য এত কিছু করলাম, তাহলে কি আমার কোনো মূল্যই নেই? এর মধ্যে সিকিউরিটি টাইমকে নিতে সেখানে এসে পৌঁছায়। টাইম গড়িয়াকে জিজ্ঞাসা করে তুমি কি ওদের বলেছো যে আমি এখানে আছি? গড়িয়া বলে তোমাকে ফিরে যেতে হবে। অন্যদিকে গড়িয়ার কাছে একটা ফোন আসে। সে বাড়ি থেকে বেরোতেই লিটার সেখানে দাঁড়িয়ে আছে। সে জানায় টাইম আমার সাথে দেখা করতে এসেছিল। একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই টাইম লিটাকে বলছে তুমি আমার প্রেমিকা হও। লিটা বলে মজা করো না। টাইম বলে আমি সিরিয়াস। এবং তারপর তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে সে লিটার সাথে সম্পর্কে আছে। তারপর সে লিটাকে বলে আমি তোমাকে ভালোবাসার জন্য আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। বর্তমানে গড়িয়াও এই খবরটা দেখে। সে বলে লিটাকে অভিনন্দন। লিটা তাকে জড়িয়ে ধরে বলে আমি খুশি। পরের দৃশ্যে রেন গড়িয়ার কাছে আসে। সে গড়িয়াকে জিজ্ঞাসা করে তুমি কি টাইমের কথা ভাবছো? গড়িয়া অস্বীকার করে। রেন তাকে জিজ্ঞেস করে তোমরা দুজন কেন আলাদা হয়ে গেলে? টাইম তোমাকে খুব ভালোবাসে। গড়িয়া বলে আমরা কখনো জুটি ছিলাম না। এরপর গড়িয়া পড়াশোনার জন্য রেনের কাছে সাহায্য চায়। রেন তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? গড়িয়া বলে আমি একদম ঠিক আছে। টাইম যদি এগিয়ে যেতে পারে তাহলে আমিও পারবো। জেন বলে টাইম এমন একজন নয় যে সহজে এগিয়ে যায়। অন্যদিকে সব মেয়েরা টাইম এবং লিটার সম্পর্কে কথা বলে গড়িয়াকে বিরক্ত করছিল। তাই গড়িয়া সেখান থেকে দৌড়ে নিচে লুকিয়ে যায়। ঠিক তখনই টাইলে সেখানে আসে এবং তাকে নিয়ে যায়। গড়িয়া বলে তুমি কি করছো? টাইলে বলে আমি তোমাকে লুকিয়ে থাকতে সাহায্য করছি। টাইম তোমার উপর রেগে গিয়েছিল, তাই সে তোমাকে লাল কার্ড দিয়েছে, কিন্তু আমি এখানে থাকলে তোমার চিন্তা করার দরকার নেই। এদিকে জেন, কেভিন এবং এমজে টাইলের সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তারা তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য পায় না। তারপর কেউ একজন এলে টাইলে গড়িয়াকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু সবাই এসে গড়িয়াকে ধরে ফেলে। জেন গড়িয়াকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন পৌঁছানো যায় না। এদিকে সবাই গড়িয়াকে ধরে স্টেডিয়ামে নিয়ে যায়। গড়িয়া বলে টাইলের কিছু করো না, কিন্তু তারা গড়িয়াকে ঘুষি মারে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন জেন সেখানে আসে। অন্যদিকে টাইম এবং লিটা ফ্রম নাইটে যাচ্ছে। মেয়েরা জেনকে বলে আমরা সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই লোকগুলো আমাদের বারণ করে। সেই ছেলেগুলো বলে টাইম ওকে লাল কার্ড দিয়েছে। জেন চিৎকার করে বলে যদি ওর কিছু হয় তাহলে আমি তোদের ছাড়বো না। ঠিক তখনই তার কাছে কেভিনের ফোন আসে। জেন তাকে বলে গড়িয়াকে লাল কার্ড দেওয়া হয়েছে। কেভিন জিজ্ঞাসা করে কে দিয়েছে। জেন বলে ওরা সবাই বলছে এটা টাইমের আদেশ ছিল। পুরো স্কুলের সিসিটিভি চেক কর, আমি গড়িয়াকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জেন তাকে তুলে নিয়ে চলে যায়। স্ক্রিনে একটা মেসেজ আসে প্ল্যান এ সফল হয়েছে। অন্যদিকে তারা দুজন সিসিটিভি ফুটেজ চেক করছিল, যেটা দেখে মনে হচ্ছিল ভিডিওটা এডিট করা হয়েছে। এমজে বলে কেউ মনে করছে আমরা বোকা। জেন গড়িয়াকে গাড়িতে রাখা। কেউ কে লাল কার্ড দিয়েছে সেটা বলার জন্য কেভিন তাকে ফোন করতে যাচ্ছিল, যখন পেছন থেকে কেউ এসে জেনকে আঘাত করে। কেভিন বলে টাইলে গড়িয়াকে লাল কার্ড দিয়েছে। তারপর ফোন কেটে দেয় এবং বলে প্ল্যান বি কার্যকর করার সময় হয়েছে। অন্যদিকে টাইম পার্টিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই লিটা তার কাছে আসা। সে তার জন্য কুকিজ তৈরি করে এনেছিল। সে বলে আমি তোমাকে কুকিজ খেতে দেখেছিলাম, আমি জিজ্ঞাসা করব না কে সেই কুকিজ বানিয়েছিল। আমি শুধু চাই তুমি আমাকে পছন্দ করো, তাই আমি আমার সেরাটা দিয়ে কুকিজ তৈরি করেছি। কিন্তু তুমি আমাকে পছন্দ করো না এটা আমি জানি, তাই আমাকে পছন্দ না করা পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। ঠিক তখনই একটা নাচের ঘোষণা করা হয়, তাই লিটা তাকে নাচের মঞ্চে নিয়ে যায়। টাইম তার ফোন চালু করতেই টাইলের কাছ থেকে একটা মেসেজ পায়, সাথে গড়িয়ার একটা ছবি। মেসেজে লেখা ছিল যদি তুমি গড়িয়াকে জীবিত দেখতে চাও তাহলে এই জায়গায় চলে আসো এবং একা আসবে। মেসেজটা দেখার সঙ্গে সঙ্গে টাইম সেখানে দৌড়ে পালায়। এখন স্ক্রিনে একটা স্ক্রু ড্রাইভারের কাছ থেকে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল F4 এর শাস্তি পাওয়ার সময় হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিছু লোক গড়িয়াকে একটা চেয়ারে বেঁধে রেখেছে। সে জ্ঞান ফিরে পেতেই চারদিকে তাকিয়ে সবাইকে জিজ্ঞাসা করে তোমরা সবাই আমার সাথে এমন কেন করছো? টাইলে বলে আমি তোমাকে লাল কার্ড দিয়েছি, আমি চাই টাইম ফিল করুক যে তার প্রিয় মানুষটার ক্ষতি হলে কেমন লাগে। অন্যদিকে আমরা টাইমকে রেগে টাইলের দিকে
যেতে দেখে ঠিক তখনই তার কাছে কেভিনের ফোন আসে। কেভিন জানায় কেউ রেনকে আক্রমণ করেছে। এরপর কেভিন জিজ্ঞাসা করে তুমি কোথায়? টাইম বলে আমি টাইলের জায়গায় যাচ্ছি। কেভিন বলে প্রথমে এমজের সাথে কথা বলো। এমজে জানায় একটা গ্রুপ আছে যার নাম MTF। সেই গ্রুপে সেই সব মানুষ আছে যারা লাল কার্ড পেয়েছিল এবং এই গ্রুপের সাথে ফুফুয়ার একটা সংযোগ আছে। ফুফুয়ার সেই একই ছেলে ছিল যাকে টাইম লাল কার্ড দিয়েছিল। এদিকে টাইলে গড়িয়াকে বলে আমাদের ছেলেদের মধ্যে একজন ফুফুয়া একটা লাল কার্ড পেয়েছিল, আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছি। গড়িয়া জিজ্ঞাসা করে সে কি তোমার ভাই ছিল? টাইলে হাসে এবং বলে সে একটা বোকা ছিল।